গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকেন। দেখেন, আজকে অনেক সকালে উঠছি, এখন তারপরও 6:30 বেজে গেছে। তারপর দেখেন কত কুয়াশা, কিছু দেখা যায় না। আমি কিন্তু এটা মোবাইল দিয়ে কাছে এনে দেখাচ্ছি, আর দূরে নিলে কিন্তু দেখা যায় না। ওই যে দেখা কিছু যায়, আবসা আবসা অন্ধকার, ওই দূরে তো কিছুই দেখা যায় না। তো এই আর কি। আর ওই যে রায়ন আব্বু চলে যাচ্ছে সকালবেলায়, ভোরবেলা আহারে কত কষ্ট করে কুয়াশার মধ্যে ঠান্ডা চলে যাচ্ছে। তো ওই যে কুয়াশা কাটতেছে আস্তে আস্তে। আর এর নিচে দেখেন কত সুন্দর সবজি বুনছে। হ্যাঁ, লাউ গাছ, তারপরে হলো ফুলকপি নাকি পাতাকপি আমি সঠিক জানি না, তারপরে মূলা শাক, এখানে কয়েক রকমের শাক আর কি বোনা হয়েছে। তারপরে বেশ কিছুক্ষণ ঘুম দিয়েছি, উঠছি 9টা বাজে। দেখেন এখন সূর্য উঠে গেছে। রায়নাপুরে নাস্তা করে দিয়ে তারপর কি করব, ছেলেরা ঘুমায় আছে, স্কুল নেই, বন্ধ, ছুটি, এর জন্য ঘুমাইছিলাম। তবে আজকে কিন্তু স্কুলে যাব, রায়ানের আজকে রেজাল্ট দেবে। তো এখন সকালে নাস্তা করে তারপরে যাব। এই যে মাত্র ঘুম থেকে উঠলাম, মাত্র না উঠছি তাও কিছুক্ষণ, তারপরে বসেছিলাম। তো এখন মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এই সিরামটা মুখে মাখবো, তারপরে যাব রান্নাঘরে আসছি, চা বসিয়ে দিলাম। মেয়েদের কাছ থেকেই সকালবেলা রায়নাবুরকে চা রুটি খাইয়ে দিয়েছি। আর এখন আমরা চাপড়ি এখন আমরা চা চাপড়ি খাবো। তো তার আগে আমি আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই। আসলে না, ওষুধ না খেতে ভুলেই যাই, মনেই থাকে না, এই আর কি। তো যে চা চাপড়ি বানাইয়ে খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে গেলাম, ছেলেকে নিয়ে স্কুলে যাব। তো আজকে রায়নের রেজাল্ট দেবে। রায়নের মনটা একটু খারাপ, কি করছে একটু ভয় লাগছে হয়তো, আমি তো বকা দেবো এই ভয়ে। রেজাল্ট খারাপ করবে তাদের কিন্তু এই ভয় নাই, আমি যে বকা দেবো এটাই তাদের ভয়। আসলে ওদের সেই বুদ্ধি এখনও হয় নাই, ছোট মানুষ। তো এখানে আমরা কিন্তু স্কুলে চলেও আসছি। স্কুলে যে কি সুন্দর সাজাইছে দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে সাজাইছে। তো এখানে যারা 1 2 3 রোল করছে তাদের ডেকে ডেকে রেজাল্ট কার্ডটা দেওয়া হবে, আর বাকিগুলো যার যার ক্লাসরুমে দেবে। তো এসে একটু ভিডিও করলাম। তারপর সবাই বলতেছিল যে সিকিউরিটি যে উপরে দোতলায় যান, আপনারা সবাই দোতলায় যান। পরে দোতলায় আসলাম, এই তো অপেক্ষা করতেছি। সবাই যার যার অপেক্ষায় আছে, কে কেমন করলো আর কি, এই গার্ডিয়ান আর কি। যাক, আল্লাহ ভরসা, সবাই ভালো করুক এটাই দোয়া করি। তো বাসায় আসলাম, আলহামদুলিল্লাহ রায়ান খুব ভালো করছে, মোটামুটি ভালোই করছে। তবে খুশি আমরা, যেটুকু করছে খুশি। তো গতকাল রাতে বাজার করে আনা হয়েছিল, সেই বাজার আর গোছানো হয়নি। তো এখন গোছাইতেছি। এই তো আটা নিয়ে আসা হয়েছিল, এক এক করে দেখাচ্ছি। তো আমার তো আর কোনো ক্যামেরাম্যান নেই, নিজে নিজে ভিডিও করা হয়, কিছু দেখা যায় কিছু দেখা যায় না, কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, তো এখানে যে কর্নফ্লাওয়ার, বাদাম, তারপরে স্যুপ, তারপর এই তো মশলাপাতি যা আছে, সয়াবড়ি, টমেটো, গাজর না টমেটো আর কি জানি, ফুলকপি, সিম আনা হয়েছিল। ফুলকপি অবশ্য অর্ধেকটা রান্না করা হয়েছে। আর এখানে সবজি আনার পরে তারপরে শুটকি মাছ আনছি। সরি, কথা একটু ভুল হয়ে যায়। হ্যাঁ, এই তো শুটকি মাছ, চেলা শুটকি, কাচকি শুটকি, তারপর একটা ফ্যাসা শুটকি, কয়েক রকমের শুটকি মাছ আনা হয়েছে। তো এখনও আমি এগুলি কন্টেনারে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব, তাই সুবিধা হয়। আর বাইরে রাখলে না পোকা পড়ে যায়। আর এই টাটকা শুটকি মাছটা না এবার অনেক ভালো হয়েছে, খুবই ভালো ছিল। দোকানে যে হেরে অনেক বড় বড় থেকে আর প্রতিদিনই বিক্রি হয়, তো ওনাদের টাটকা শুটকি মাছ, কোনো গন্ধ বা কোনো কিছুই নেই। তো এই তো এটা হলো ভর্তা খাওয়ার শুটকি মাছ। এটা দিয়ে না ভর্তা খেতে খুব ভালো লাগে, রান্না করলেও খুব ভালো লাগে, আমাদের কাছে তো ভালো লাগে। কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন।
তো এটা এটা হলো ফ্যাসা শুটকি বলে, আসলে আমি নাম সঠিক জানি না, আমি ফ্যাসা শুটকি নামেই চিনি। তো সব কিছু বাজার গুছিয়ে তারপর এই যে বাদাম নিয়ে আসলাম, সেই বাদাম ধুয়ে এখন খেতে বসছি। আর মাছ আনা হয়েছিল গতকালে, যে ডিপ ফ্রিজে রেখেছিলাম, ধোয়া হয় না, রাতে জানা হয়েছিল, বললাম না বাজার রাতে করা হয়েছে, তো এখন ভিজিয়ে রাখলাম। এই মাছটা এখন রান্না করব, বড় বড় 3 পিস মাছই রান্না করব। দেখেন বিশাল সাইজের পাঙ্গাস মাছ আনা হয়েছিল, তো আমি বড় বড় করে পিস করে কেটেছি আর খুব সুন্দর করে যত্ন করে মশলা দিয়ে রান্না করছি। খেতে না দারুণ হয়েছে, সত্যি বলছি। আর বড় পাঙ্গাস মাছটা না খেতে ভালো লাগে, শুধু কষা কষা করলে পাঙ্গাস মাছ কিন্তু খেতে ভালোই লাগে। এই যে দেখেন কত সুন্দর করে কষানো হয়েছে, অনেক মশলাপাতি দিয়ে হাতে মশলা বেটে নিয়েছি জানেন, ধনিয়া জিরা সব বাইটা, তারপরে পেঁয়াজ বাইটা রান্না করেছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও কেমন লাগে তা তো কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। কথা না একটু এলোমেলো হয়ে যায়, প্লিজ আপনারা কষ্ট করে দেখে নেবেন, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আবারও বলছি। তো আজকে তরকারিটা কিন্তু দারুণ হয়েছে, দেখেন যেমন কালার হয়েছে তেমন খেতেও হয়েছে। তারপরে এই যে ছেলেদের জন্য নাস্তা তৈরি করব, আর প্রতিদিনই আমি কিছু না কিছু ওদের বানাই দেওয়ার চেষ্টা করি। তো আজকেও আমি বানাচ্ছি পাকন পিঠা, 1 কাপ আটা দিয়ে পাকন পিঠা বানাচ্ছি ছেলেদের জন্য। এই তো নারকেলের পুর ভরে দিলাম ভিতরে। তো আটার খামিটা হলো আটা দুধ দিয়ে আটার খামি করে নিয়েছি, ভেতরে নারকেলের পুর ভরে বানাচ্ছি। আর এটার পুরো রেসিপিটা যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি, সেখানে পুরো রেসিপিটা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন যাই সেরে। তো পিঠাটা কিন্তু দারুণ হয়েছে, 1 কাপ আটা দিয়ে পাকন পিঠা বানাইলাম, দারুণ স্বাদের। দুধ দিয়েছি, নারকেলের পুর দিয়েছি, হ্যাঁ খেতে কিন্তু দারুণ হয়েছে। ছেলেদের জন্য নাস্তা, আমি কিন্তু নাস্তা কিন্তু বেশি বানাই না, অল্প অল্প করেই বানাই, প্রতিদিন কিছু না কিছু ছেলেদের জন্য তৈরি করি, ছেলেরাও মজা করে খায়। এক বালতি 1 গামলা বেশি না বানিয়ে অল্প করে কিছু কিছু প্রতিদিনই বানাই দিলে ছেলেরা কিন্তু খুব পছন্দ করে খেতে। এই দেখেন আমার বড় ছেলে খাচ্ছে, গরম সহ্য হচ্ছে না, দেখছেন রৌদ্রে বসে খাচ্ছে। এগুলি না নাস্তা হিসেবে বানাই, আর এগুলি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। দেখেন নারকেল পুর ভর্তি ভিতরে, দারুণ মজা হয়েছে। এই তো ছেলেরা খুশি হলেই আমার খুশি, যদি কোনো কিছু তৈরি করি যদি ছেলেরা বলে আম্মু ভালো হয়েছে, খেতে ভালো লাগছে, তাহলে কিন্তু শান্তিও লাগে। আর এটা হলো রাতের ভিডিও, চা খাবে। তো এই 4 কাপ 2টা আমি গিফট পেয়েছি, এখন মাটির কাপেই চা বানিয়ে খাবো। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না কাপ দুটো। তো আগে কখনো আমি মাটির কাপে চা খাইনি, এই প্রথম, তার আগে কখনো খাওয়া হয়নি। আর এমনিতে বাইরে যে মটকা চা ওগুলি খেয়েছি, কিন্তু এরকম সুন্দর করে 4 কাপে মাটির 4 কাপে চা খাইনি। তো একটু শখ লাগলো। আর এই 2টা 4 কাপ আমি উপহার পেয়েছি, যে আমাকে উপহার দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ কাপ 2টা দেওয়ার জন্য। তো খুব ভালো লাগছে, সুন্দর করে আমি চা বানাইছি।